ওই ওই গরম ইচ্ছা আমার গেছে ওই 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 গরম ইচ্ছা আমার গেছে ওই ওই গরম ইচ্ছা আমার গেছে তারা আমরা বাড়ি গেরা করি আমরা মারিয়া ধরিয়া আমরা শুনা আমরা টাকা পয়সা যা আছে সারা লুটপাট করে লইয়া গেছে ও তো আস্তে গাঁর মানুষে মসজিদের মাইকেও মাইকিং করে কইছেন হুজুরে রূপরে অত্যাচার করছেন হুজুরে মারি লেছে গিয়ে আমার বুয়ায় তেজো সারা গাঁর মানুষ আও তার বাড়ি ঘর বাঁধতাম ও তো সারা গাঁর মানুষ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার অন্তর্গত রনকেলি ইয়াগুল গ্রামে ইমামকে মসজিদে ঢুকে হামলা করাকে কেন্দ্র করে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জানা যায় ইফতারের পূর্বে বিকেল আনুমানিক 5:50 দিকে ইয়াগুল জামে মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেনকে একই গ্রামের সিরাজুল হকের ছেলে আরিফ আহমেদ ইফতারের দাওয়াত দিতে মসজিদে যান। তবে ইফতারের পূর্বে ইমাম আফজল হোসেন তার বাড়িতে না যাওয়ায় আরিফ আহমেদ ইমামকে মারধর ও হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মসজিদের মাইকে কে বা কারা ঘোষণা দেন যে ইমামকে মারধর ও অপহরণের চেষ্টা করা হচ্ছে। মাইকে ঘোষণার পর উত্তেজিত জনতা আরিফ আহমেদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় আরিফ আহমেদের পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এবং ইমামকে মারধরের অভিযোগের বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন। ইফতারের পরে আমরা বাড়িতে মানুষে হামলা হচ্ছেন মসজিদে হুজুরে খাওয়া গেছিল যে আমরা বেবি হজন একটু অসুস্থ আই পারলাম কিন্তু হুজুর আইসেন না যাওয়ার পরে আমরা হাজবেন্ড আমার বাবুরাই নাইছেন ইফতার করা ইফতার ফটটা পারছেন না মসজিদে অ্যালাউন্স হয়েছে যে আমরা হুজুরের উপরে হামলা করা হয়েছে আমরা বাড়িতে গেরা করবার লাগে তারা আমরা বাড়ি গেরা করি আমরা মারিয়া ধরিয়া আমরা শুনা আমরা টাকা পয়সা যা আছে সারা লুটপাট করে লইয়া গেছে পরে সেনাবাহিনী আইসেন পুলিশ কর্মকর্তা হল আইসেন আইয়া তারা কিন্তু একটা সমাধান সুষ্ঠু সমাধান দিতে পারছে না পরে সেনাবাহিনী আইসেন আইয়া আমদারে নয়ন বাড়িয়ালা রফিকর বাড়িয়ালা আর আরো হইতে পারে আপনার একটা নাম নানুর বাড়িয়ালা ও আমার ফুয়া গেছেন জোরের বাদে মসজিদের হুজুরে আনা তান বাচ্চাকে শরীর খুব বেশি খারাপ আনাতে গেছেন হুজুরে কইছেন আইতে করতে নাই তাহলে মতলিয়ে আর পঞ্চায়েতে না করতেন আমরা বাড়ি আইতেন ও তাই না রাইছেন ফিরিয়ে আইসেন না আইয়া তান চাচার গেছে গিয়া কইছেন চাচা কইছেন কিন্তু মাতিস না বাদে আমার 5 নম্বর গুলা হয় না আইসে অন্তনে আইয়া ইফতার আইয়া শুনছে হুজুরের আগে গেছেন হুজুর আইসেন না এগুলো অবস্থা খারাপ ও হয়ে গেছে কি মসজিদে হুজুর আইলে না কেন 15 দিন আগে আমরা হুজুরের তারা খতম করাইছি টাকা দিয়ে সমানেও আমরা মুরব্বী আমার 2 দিন বাদে আইরা দেখরা মাথাইরা যে খাইরা এখন আইলা না খানে গিয়া জিকাই ও গিয়া জিকাইছে হুজুর আইলা না খানে হুজুরে কইছে মনে হয় তারা কমিটি না করছেন মতলিয়ে না করছেন ও মনে হয় একটু রাগ করছে হুজুরের লগে সেদিন গেলাই আর আজ যাও না খানে ও তার চাষা ওজন খান্দা আসলেন তাবড়া মারিয়ে তারে ফিরে জানি লেছে অন্তনে বাড়ি ও তো আস্তে গাঁর মানুষে মসজিদের মাইকেও মাইকিং করে কইছেন হুজুরে রূপরে অত্যাচার করছেন হুজুরে মারি লেছে গিয়ে আমার বুয়ায় তেজো সারা গাঁর মানুষ আও তার বাড়ি ঘর বাঁধতাম ও তো সারা গাঁর মানুষ আইছে সারা মাইকে এলাউন্স করার কারণে সারা গাঁর মানুষ আইছে আর এলাউন্স করাইছেন মতল দিয়ে বুঝছেন রাস্তা মনে হয় 5,000 মানুষ আইয়া আমরা বেঠিন তো দেখবো হামাইয়া মারিয়া দেখো আমার এটা স্টিল ভাঙ্গে আমরা অনেক আমার বড় খাম উড়াইতাম মরিয়ার ফ্রেন্ডে টাকা দিছেন ওইটা উসরতলা খাম উড়াইতাম মরিয়া সিদ্ধার্থ টাকা ভাই আমার বউ তো মনে হয় 10 বারে শোনা ছিল কলবো কিন্তু শোনাবে না কোনটা নাই ও দেখো কাজ কথা বাংলা টাকা ঘন্টা প্রথমে আমি পুরা দেশবাসীর কাছে আমি বিচার দাবি করলাম আমার ভাইজান সব পাঁচটাই গো সব তখন প্রবাস আমার বৃদ্ধ বাবা অসুস্থ গাঁর পঞ্চায়েত সহ সামান্য একটা মসজিদের ইমাম সাহেব আমার আব্বা অসুস্থ এবং আমার মেয়ে খুব বেশি অসুস্থ জিনবুতে লাগা হয়েছে মিয়া সাহেব আনতে গেছিলাম মিয়া সাহেব আইসেন না মতলিয়ে মেয়া সাহেব দিছেন না ও কথা হান্ডে মানে একটু কথা হাঁটাহাঁটি হয়েছে আমরা ইস্তারের আগে আইছি ইস্তারের লগে লগে ইস্তার পরে মতলিয়ে ডিক্লিয়ার ঘোষণা দিয়া হুদাও মিথ্যা আমরা রূপে গজাবি আমরা মিয়া সাহেবের মারতে গেছি রাজি হোক এই আহ্বারে মতলি মিশা মারছে মতলিয়া মাইকো অ্যালাউন্স করিয়া সারা গাঁর মানুষ লইয়া আমার বাড়িতে হঠাৎ করে অ্যাটাক এই সময় আমি উপস্থিত আসলাম না আমি বাড়ির বাইরে আসলাম পরে আমি এই মুহূর্তে ইয়া দেখি আমার অবস্থা হয় সুতরাং আমার বাড়িতে ইয়া আমার বাইরের বউ আইন সবটি বাড়ির আমার মা বাড়ির
আমার আব্বা কই আব্বারও বানো যাই আব্বা অসুস্থ আব্বার মারধর আমার নতুন এক ভাই সব ছোট ভাই সে বিয়া করছে তার বিয়ার বাক্কা শোনাও আছে আমার সকল ভাই তোর বউ তো শোনা আছে প্রায় মনে হয় 30 বছর শোনার মতো অনুমান 30 বছরের উপরে শোনা আছে শোনার মতো আমার গাইব আলমারি টালমারি ঘরের ভিতরে হামলা করিয়া সারা গাঁও ছোটটা কিনা বড় পর্যন্ত সব এবং পয়সা মনে হয় 50-60 লাখ টাকা আমার ছিল আমার উপরে তার খাম করা লাগে আমার বাড়িতে আমার কাছে টাকা দিয়েছিল ঘরত ইসলাম আমি আনি আজকেও আমি উঠে আনতাম ব্যাংক থেকে আর আমি ব্যাংকের রিসিপ্টও দেখাইতে পারবো সম্পূর্ণ আমার কাছে ডকুমেন্টস আছে সুতরাং আমার 50-60 লাখ টাকার মতো আমার ঘরের খামর টাকা তারা টাকা লুটপাট করে লইয়া গেছে ঘরের স্বর্ণ লইয়া গেছে আমার বৃদ্ধ বাবারে মায়ের দর খর হয়েছে ও কারণে মারছে আমার আব্বা আব্বার ধরে কোয়া ও আব্বা আসলা আগে মুতল্লি আমার আব্বা সঠিক বিচার কর্তা করিয়া মানে সদস্য মুতল্লি আসলাম সদস্য আসলাম সঠিক বিচার কর্তা করিয়া আব্বারে তারা দেখতে পারতো না তারা হৌ রহস্যজনক ভাবে আমার আব্বার বেমারি অবস্থায় আমার আব্বারে মারধর করছে এবং কি আমার ভাইয়ের বৌবাইন্তরে দর্শন করার চেষ্টা করা হয়েছে আমার ভাইয়ের বৌবাইন্তর বর্তমানে আমি হসপিটাল লিয়া যাইলাম তার অবস্থা খুবই আশঙ্কাজনক আমার বাচ্চা ছিল এগুন তোরে মারধর করা হয়েছে গরর কুন্তা বাকি রয়েছে না বাড়ির সমস্ত সবকিছু ধ্বংস করা হয়েছে আমি আপনার কাছে হাত দূর করে বিকাশিলাম বর্তমান সরকার অবশ্যই একজন নিরপেক্ষ সরকার গণতান্ত্রিক সরকার ক্ষমতা পাইছে আমি এই সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমি কইলাম এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমি কইলাম আমার অসহায় আমার এই বাড়ির আমার সারা সম্পত্তির আমার বিদেশের লাইফের ইনকামের আমার সম্পত্তি আমি সুষ্ঠু বিচার দাবি করলাম। এদিকে ইমাম আফজল হোসেনকে মারধরের ঘটনায় আরিফ আহমেদ ও তার ভাই রাহেলকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ কর্তৃপক্ষ। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আব্দুল্লাহ আল মাসুদ, জিবি টেলিভিশন।